আসসালামু আলাইকুম। দেওয়া আছে এটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত, যেটা দেওয়া আছে লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমভাবে করি যে 40% মানে কি, অর্থাৎ 100 জনের মধ্যে ছাত্রী আছে হলো 40 জন। ঠিক আছে, তাহলে লিখব যে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে ছাত্রী আছে হলো 40 জন। তাহলে এক জনের মধ্যে ছাত্রী আছে হলো 40 ডিভাইডেড বাই 100 জন। অতএব 500 জনের মধ্যে ছাত্রী আছে ইকুয়াল 40 গুণন 500, 40 ইন্টু 500 ডিভাইডেড বাই হচ্ছে 100, 100 হচ্ছে 5, তাহলে হবে 5 শূন্য শূন্য 5 4 20, 200 জন। ঠিক আছে, এর ভিতরে হলো 200 জন ছাত্রী আছে। অতএব ছাত্র সংখ্যা ইকুয়াল 500 মাইনাস হলো 200, 200 হলো কি ছাত্রী, তাহলে হচ্ছে 300 জন ছাত্র রয়েছে। ঠিক আছে, এভাবে করা যাবে। অথবা যেহেতু ছাত্রী সংখ্যা সমান 40% আর বাকি থাকে কতজন, অতএব ছাত্র সংখ্যা সমান হলো 100 মাইনাস 40 ইকুয়াল হলো 60%। ঠিক আছে, ওকে। এখন 60% মানে কি, 100 জনের মধ্যে ছাত্র আছে 60 জন, তাহলে লিখব 100 জনের মধ্যে ছাত্র আছে 60 জন। অতএব এক জনের মধ্যে ছাত্র আছে ইকুয়াল 60 ডিভাইডেড বাই 100 জন। অতএব 500 জনের মধ্যে ছাত্র আছে ইকুয়াল 60 গুণন 500 ডিভাইডেড বাই 100, তাহলে 60 গুণন 5, 5 শূন্য শূন্য 5 6 30, অর্থাৎ 500 জনের মধ্যে আমরা ছাত্র সংখ্যা পেয়ে গেলাম 300 জন। আমরা ম্যাথগুলা কয়েকভাবে করার চেষ্টা করব, যে যেটা ভালো লাগে দিতে পারে, অথবা অন্য কোনো পদ্ধতি থাকলে সেটাও করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।